হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেই পুরনোই টপিক এবং তার সাথে সেম জিনিসটাই চর্বিত চর্বণ আপনার মনে হতে পারে, বাট আমার জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং মার্কেট স্ট্রাকচারটা বোঝার জন্যই এই জিনিসগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে রেড কার্ড, রাইট? তো আমরা গত পরশু দিন ইউএসএ মার্কেটে রেড কার্ড দেখেছিলাম। রেড কার্ডের একটা ইনিশিয়াল যে রিয়াকশন থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল ইউএসএ মার্কেটে, বাট সেটা ছিল সম্পূর্ণভাবে ইনিশিয়াল রিয়াকশন, রাইট? এবং যার প্রতিফলন স্বরূপ আমরা যে জিনিসটা দেখেছি গতকাল জাপানের যে মার্কেট ছিল সেই মার্কেট 2% আপ ছিল, বাট আমাদের মার্কেটও কিছুটা আপ হয়ে তারপরে পুরো একটা শার্প প্রফিট বুকিং হয়েছিল, রাইট? বাট তার আগের দিনের যে হাই তার উপরে ক্লোজিং দিয়েছিল। এখন আমাদের মার্কেট যে জিনিসটার জন্য ওয়েট করছিল সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রেড কার্ডের কী ইম্প্যাক্ট পড়ে, তার সাথে সাথে জাপানের রেড কার্ড কী হতে চলেছে সেটা, যেটা আজকে ছিল। এখন যেটা বিষয়, গতকাল রাত্রে ইউএস মার্কেট প্রত্যেকটা ইন্ডেক্সই মোটামুটিভাবে, বিশেষ করে ন্যাসড্যাক 1%-এর ওপর গ্যাপ আপ ওপেন হয় এবং তারপর একটা ফ্ল্যাট রিট্রেসমেন্ট করে বা একটা ফ্ল্যাট ট্রেড হয়। তো তার মানে যে জিনিসটা দাঁড়ায় যে ইউএস মার্কেট এই পুরো রেড কার্ডের ইনসিডেন্টটা যে অরিজিনাল এফেক্ট সেটা হচ্ছে বুলিশ ইম্প্যাক্ট, যেটা আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে মার্কেট যখনই এরকমভাবে রিয়্যাক্ট করে, অর্থাৎ যখনই আমরা কোনো একটা রেড কার্ড দেখি তারপরেই মার্কেট কিন্তু সঙ্গে সঙ্গে 1.68%-এর কাছাকাছি একটা র্যালি দেবেই দেবে। এই র্যালিটা মোটামুটিভাবে বাধা থাকে, রাইট? এটা হবেই, এটা হিস্টোরিক্যালি আমি লাস্ট 100 বছরের ডেটার ওপর বেস করে এই কথাগুলো বলেছিলাম, রাইট? তো সেম জিনিসটাই এক্ষেত্রে দেখিয়েছে, অর্থাৎ প্রথমবার যখন রেড কার্ড করতে যাবে এবং সেটা যদি 50 বিপিএস হয় তাহলে এই ইভেন্টটা ঘটবে। তো গতকাল সেই ইভেন্টটা ঘটেনি, মোটামুটিভাবে মার্কেট একটা বিয়ারিশ টাইপ দেখতে লাগলেও ওটা একটা বুলিশ স্ট্রাকচারই। তার কারণ হচ্ছে গত পরশুর যে ক্লোজিং তার উপরে ক্লোজিং দিয়েছিল। আমি গতকালকের ভিডিওতেও এই বিষয়টা নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আমি মোটামুটিভাবে শিওর ছিলাম এই বুলিশনেসটা নিয়ে, এবং আমি যেটা বারবার বলেছি যে রেড কাটের পর আপনি একটা ট্রিমেন্ডাসলি বুলিশ নেচার দেখতে পাবেন। তো মার্কেটের যেটা জেনারেল স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারে মার্কেট কখনোই রিটেলারকে পয়সা বানাতে দেয় না, অর্থাৎ ছোট প্লেয়ারদের। মার্কেট এমন একটা বিহেভিয়ার দেখায় আপনার মনে হবে আপনি যেটা জানেন সেটাকে পুরো কনজিউম করে নিয়েছে, রাইট? বাট এই যে ট্র্যাপগুলো আছে এগুলো আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট জানেন এবং তার সাথে সাথে কিভাবে আপনি মানে বিগ প্লেয়ার এন্ট্রি হয়, এক্সিট হয়, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তখন আপনি এইগুলো ট্রেড করতে পারবেন। আমি গতকালও ভালো একটা প্রফিট বানিয়েছি, আজকের ডেটেও ভালো প্রফিট বানিয়েছি, এটা আমি আমার কথা বলছি। বাট আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ট্র্যাপকে বোঝার। এবং আমাকে প্রচুর জন মানে মেসেজ করেছেন যে আপনি তো বলেছিলেন বুলিশ হবে বুলিশ হবে বুলিশ হবে, মার্কেট তো বুলিশ দেখালো না। গতকাল আমাদের এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে প্রচুর সেলার এনগেজ থাকে এবং মার্কেট সবসময় এক্সপায়ারিতে একটা শকিং বিহেভিয়ার দেখায়, রাইট? তার সাথে গত পরশু ইউএসএরও ভোলাটাইল মুভমেন্ট ছিল, যে কারণে এই টাইপের মুভমেন্ট হয়েছে। বাট আজকে আপনি তার রিয়েল রিয়াকশনটা দেখতে পেলেন 9:35-এর পর। 9:35-এর পর কেন? তার কারণ হচ্ছে 9:30 নাগাদ জাপানের রেড কার্ড ছিল, এবং যেখানে জাপানের যে ব্যাংক অফ জাপান আছে, অর্থাৎ তাদের যে মানে সেন্ট্রাল ব্যাংক, তারা যেটা বলেছে যে না, আমরা আর রেড কার্ড এই মুহূর্তে করছি না। তো যেহেতু এটা একটা পজিটিভ নিউজ হলো এবং পুরো পৃথিবী এই রেড কার্ডের যে পুরো গেমটা চলছিল তার মধ্যে মেইন দুটো যে বড় ইকোনমি রয়েছে, একটা হচ্ছে ইউএসএ, তার রেড কার্ড কনফার্মেশন পেলো, তার একটা ভিউ পেলো, তার সাথে সাথে জাপান যে রেড কার্ড করছে না সেই বিষয়টাও জানা গেল। সেই জন্য দেখুন সকাল 9:35-এর পর থেকে একদম নিফটির মধ্যে যে বুলিশ মোমেন্টামটা হয়েছে সেই মোমেন্টামে তারাই পার্টিসিপেট করতে পারবে যারা এই ফান্ডামেন্টালগুলো জানে এবং যারা এই জিনিসটা অ্যাক্টিভলি রিয়েলাইজ করছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, প্রচুর লোক থাকেন যারা সবসময় এটা ভেবে থাকেন যে না এই জিনিসটা কনজিউম হয়নি, বা যারা চার্ট প্যাটার্ন ফলো করে তারা কিন্তু এন্ট্রি বানাতে পারবে না এই টাইপের মানে মুভমেন্টগুলোতে, রাইট? তো সেই কারণের জন্য
আমি যখন কিছু একটা বলি তার বিহাইন্ডে সবসময় ডেটা ব্যাক রিজন থাকে। সেই জিনিসগুলোকে ভেবে চিনতে যদি আপনি একটু আপনার মতো করে এবং তার সাথে এই বিগ প্লেয়ারের পজিশনিংগুলো যদি বোঝেন এইভাবে, তাহলে আপনি অবশ্যই সেই জায়গাগুলো থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন বা এই জিনিসগুলোকে অবজার্ভ করে আপনি আপনার ট্রেডিং সিস্টেমকে ইমপ্রুভ করতে পারবেন। এখন যেটা কথা, মার্কেট শার্পলি ওপরে উঠলো, সবাই যে মুহূর্তে ট্রেমেন্ডাসলি বুলিশ, মার্কেট আবার একটা শক, রাইট? উইদিন 10 মিনিটস পুরো জিনিসটাকে কনজিউম করে নিল এবং অ্যাজ ইফ এমনভাবে কনজিউম করলো যাতে মনে হচ্ছে যেন মার্কেটের মধ্যে বিশাল বড় কিছু হয়ে যায়। আসল ব্যাপারটা হচ্ছে এই বুলিশ মোমেন্টামটা যখন হয়েছে, প্রত্যেকের স্টপ লস ওই জায়গাগুলো ট্রিগার করা ছিল, সেই স্টপ লসগুলো একের পর এক হিট হয়েছে, তার সাথে কিছু ফ্রেশ অ্যালগো ট্রিগার হয়েছে এবং প্রত্যেকের এই যে বাইং সাইডে যারা ছিল, যারা লং বাইং সারাদিন ধরে করবো ভেবেছিল, তাদের প্রত্যেকের স্টপ লস কেটে নিয়ে তারপরে আবার নিচে থেকে পুরো মোমেন্ট এবং ডে হাইয়ের কাছাকাছি জায়গায় ক্লোজ, রাইট? সো এটাই হচ্ছে ভোলাটাইল মার্কেটের নেচার। এই নেচারগুলো আপনি এই জাতীয় ইভেন্টফুল দিনগুলো যত বুঝতে পারবেন, তার সাথে স্মার্ট মানি কিভাবে প্লে করছে বুঝতে পারবেন, সেইগুলোতে আপনি এইভাবে পয়সা বানাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই সমস্ত দিনগুলোতে প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা লস করেন এবং বিশেষ করে যারা উইদাউট হেজিং কাজ করেন। আমি যখন উইদাউট হেজিং কথাটা ইউজ করছি তার মানে হচ্ছে নেকেড বাইং। আপনি যদি নেকেড বাইং কনস্ট্যান্টলি করতে থাকেন তাহলে এই জাতীয় ট্রেডিং দিনগুলোতে আপনি কিন্তু লস করবেন যদি না আপনার কাছে ডেটা ব্যাকড কোনো স্ট্র্যাটেজি থাকে। সেই কারণে রাইট মেথডগুলো স্টাডি করতে শিখুন। এখন যেটা আমি বারবার বলে এসেছি, মার্কেটের মধ্যে বুলিশ স্ট্রাকচারটা এখন মেনটেন থাকবে, মার্কেট কিন্তু বুলিশ এবং বুলিশ নেচারটাই বজায় থাকবে ফর টিল নেক্সট রেড কাট। তার মানে কি রিট্রেসমেন্ট হবে না, সাই করে স্মল ক্যাপের মতো মানে নিফটি বা ব্যাঙ্ক নিফটি উঠে যাবে না, নট নেসেসারিলি। এর মধ্যে আপনি রিট্রেসমেন্টও পাবেন, ফ্ল্যাট টাইপ প্যাটার্ন পাবেন বা একটু ফল করলো সেটাও পাবেন, বাট ওভারঅল লার্জার টাইম ফ্রেমে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা একটা বুলিশ স্ট্রাকচার এবং মার্কেট কিন্তু ওপরের দিকেই যাবে। আমি কনস্ট্যান্টলি বুলিশ আছি, বুলিশ থাকবো এখন, কারণ মার্কেট কোন জায়গা থেকে রিভার্সাল নেবে সেটাও আমি আপনাকে বলে দেবো অনেক আগে, বাট সেটা বেসড অন ডেটা। এই মুহূর্তে সেই জায়গাটাকে বলাটা মানে এই মুহূর্তে সেরকম কোনো পরিস্থিতি নেই, সেই কারণে আমি বলতে চাইছি না, ওকে? বাট অ্যাকচুয়ালি আপনি জানুয়ারির দিক থেকে দেখবেন যে এই জিনিসটার পুরো একটা রিভার্সাল গেম প্লে আউট হবে, রাইট? তার আগে অবধি মার্কেট স্লাইডলি বুলিশ থাকবে। হ্যাঁ, আপনার পোর্টফোলিও রেড হয়ে থাকতে পারে, কারণ এটা হচ্ছে আপনি যে সমস্ত স্টকগুলো নিচ্ছেন সেই স্টকগুলোতে হয় সেগুলো ওভার ভ্যালুড স্টক হয়ে আছে বা সেই সমস্ত স্টকগুলোতে আপনি পয়সা সেই অর্থে হয়তো বানাতে পারবেন না। তার কারণ হচ্ছে ভ্যালুয়েশন ওয়াইজ দেখতে গেলে আজকের ডেটেও মিড ক্যাপ সেগমেন্টটা একদম টু হট হয়ে আছে এবং অন্য যে সমস্ত পকেটসগুলো আছে যেগুলোতে এফআইআই বাইং করতে পারে বা অন্য যে সমস্ত প্লেয়াররা বাইং করবে সেই সমস্ত পকেটগুলোই কেবলমাত্র কিন্তু বাড়বে, রাইট? কিন্তু যেগুলো আপনি বারবার বিভিন্ন ইউটিউবারের কথায় বা কারোর কথায় ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে বা ফান্ডামেন্টালস দেখে আপনি ভেবেছেন যে এই সমস্ত স্টকগুলোতে করব বা থাকবো, সে ফর এক্সাম্পল কিছু পিএসইউ স্টকস, ডিফেন্স স্টক, এগুলোর মধ্যে কিন্তু ট্র্যাপ হয়ে থাকার চান্সেসটা অনেকটা বেশি। আমি এটা বলবো না যে এগুলো কোনোটাই মুভমেন্ট দেবে না, কারণ সেটা স্পেসিফিক টু স্টক এবং স্পেসিফিক টু তার বিজনেস। এরপরে মার্কেট সবসময় ভ্যালুয়েশনকে মানে মেজার করবে এবং মতো সিচুয়েশনসে আপনার কিন্তু যারা পোর্টফোলিও মেনটেন করেন তাদের জন্য এটা খুব টাফ ফেজ, বিকজ এই ফেজটার মধ্যে কিন্তু এই জিনিসটা হতে থাকবে। সুতরাং যেটা আমি বলবো, আপনি যদি সুইং ট্রেড করেন, পোর্টফোলিও মেনটেন করেন, রাইট স্টকে ঢোকার চেষ্টা করুন, স্টপ লস ইউজ করুন এবং যারা পোর্টফোলিওতে ফেঁসে গিয়েছেন তাদের জন্য একটাই কথা, আপনি আপনার লসটাকে আগে রিয়েলাইজ করতে শিখুন, মিস্টেকগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন। যদি রেকটিফাই না করতে পারেন তাহলে লস অ্যাকসেপ্ট করে নিন, আদারওয়াইজ লস অ্যাকসেপ্ট করলেও আপনার নিজস্ব একটা হেডেক থাকবে, কারণ পরবর্তীকালে আপনি যে প্রাইসে এক্সিট করছেন তার থেকে 10% ওপরে যদি চলে যায়, কারণ যেতেই পারে, যেহেতু আপনি স্মল ক্যাপ মিড ক্যাপ সেগমেন্টের কথা বলছেন, একদিনে 20% মোমেন্টও হতে পারে, রাইট? কোনো একটা ছোট্ট পজিটিভ নিউজ ট্রিগার করলেই, কারণ আমরা লং টার্মে একটা বুল রানের মধ্যে রয়েছি। সেই বুল রানের যে বাবেল, আমি এটা একদম বলছি না যে এখনও মার্কেটে বাবেল তৈরি হয়নি, মার্কেটের মধ্যে বাবেল ক্রিয়েট হচ্ছে বিভিন্ন পকেটসের মধ্যে, অ্যান্ড বাবেল ইজ দেয়ার, সেটা খুব প্রমিনেন্ট, বাট এই বাবেলগুলো কিন্তু বাস্ট করবে
কিছু কিছু বাবল অলরেডি ছোট ছোট আকারে বাস্ট হতে শুরু করেছে, বাট বড় যে চাঙ্কটা আছে সেটা বাস্ট করতে আরও কিছুটা সময় লাগবে, রাইট? বাট সেই সময় অবধি যদি দেখতে যাওয়া হয় তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু রেডও থাকতে পারে, এবং পরবর্তীকালে মার্কেট যখন আরও ট্রিমেন্ডাসলি একটা বিয়ারি স্ট্রাকচার ফর্ম করবে সেই জায়গায় কিন্তু আপনার পোর্টফোলিও আরও রেড হতে পারে। তো এই সমস্ত কিছুর জন্য মেন্টালি প্রিপারেশন নিন, রাইট স্টক চুজ করুন, এবং এরপরে ভ্যালুয়েশন গেমটা আসলে আপনি রিয়েলাইজ করতে পারবেন। এবং তার সাথে সাথে এটা কনস্ট্যান্টলি এরপরে আপনি দেখতে পাবেন যে নিফটিকে চরম বুলিশ দেখতে পাবেন, বাট মিড ক্যাপ সেগমেন্টের প্রচুর স্টক রেড হয়ে পড়ে থাকবে অনেকের পোর্টফোলিওতে, রাইট? আমি বিগত কিছুদিন যাবত ধরে কন্টিনিউয়াসলি বলে আসছিলাম যে হেজিং করুন এবং তার সাথে সাথে এই সমস্ত সিনারিওসগুলোকে মেনটেন করার চেষ্টা করুন, রাইট? আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আমি আগামীকাল আবার ইটিএফ এর ওপর একটা ভিডিও নিয়ে আসব, এবং যেখানে আমি ইটিএফ ট্রেডিং সংক্রান্ত বিষয়ে আরও ডিটেলসে ডিসকাশন করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।